নমস্কার ডব্লিউবি জব রিপোর্টারের সকল দর্শকদের। যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও শুরু করছি। একটি নির্দিষ্ট কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে সরকারি মতে বেতন দেওয়া হবে এবং পার্মানেন্ট পোস্ট। সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল। কিভাবে আবেদন করবে সমস্ত কিছু জানাবো। যারা আবেদন করবে তাদের বয়স 18 থেকে 30 বছর হতে হবে, এবং বয়সের যে ছাড়টা দেওয়া হচ্ছে ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের 5 বছর এবং সৈনিকদের জন্য 3 বছর। আর যারা বিধবা তালাকপ্রাপ্ত মহিলা তাদের জন্য 35 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, আর যারা ছাড় দিয়ে এবং ওবিসিদের ছাড় দিয়ে 38 বছরের মধ্যে আবেদন করতে পারবে। যোগ্যতা: মাধ্যমিক পাস প্লাস যান্ত্রিক, অটোমোবাইল বা ফায়ারে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। যদি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করেন তাহলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেভি ভেহিকেল লাইসেন্স অথবা মাঝারি লাইট ভেহিকেলস লাইসেন্স। নিয়োগের জন্য 1 থেকে 2 বছরের আগে সেই লাইসেন্স নিজের কাছে রাখতে হবে, মানে নতুন যে লাইসেন্স পেয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবে না। শারীরিক সুস্বাস্থ্য, এখানে উচ্চতা লাগবে পুরুষদের জন্য 167 সেন্টিমিটার এবং যারা মহিলা রয়েছেন তাদের 157 সেন্টিমিটার। ছেলেদের জন্য 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে মানে চেস্ট, এবং মেয়েদের জন্য নেই। ওজন 55 কেজি হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 45 কেজি হলেই হবে। দৃষ্টিশক্তি 6.6 6:6 চশমা ছাড়া থাকতে হবে, এবং দৃষ্টিশক্তি মেয়েদের ক্ষেত্রে একই পরিণতি রয়েছে। এবার নির্বাচন প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হবে। সময় 2 ঘন্টা নেওয়া হবে, যেখানে আনরিজার্ভ ইডব্লিউএস ওবিসিদের জন্য 50% এবং এসসি এসটির জন্য 40% পেলেই হবে। সিলেবাস: শিক্ষাগত বিষয়ে 50% এবং সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা 50% থাকবে। তারপরে সিবিটি হওয়ার পরে ডকুমেন্ট যাচাই ও মেডিকেল পরীক্ষা হবে। সেটা পাস করার পরে ড্রাইভিং টেস্ট হবে। সেটা পাস করার পরে শারীরিক সহনশীলতা পরীক্ষা হবে। 100 মিটার দৌড় হবে 50 কেজি বালি বহন করে, এবং লাঠি দৌড়, বেড়ে ওঠা, সিঁড়ি ব্যবহার, এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। যেটা মূল তথ্য সেটা হলো চূড়ান্ত মেধা তালিকা লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচিত প্রার্থীদের 18 সপ্তাহের বেসিক ট্রেনিং করতে হবে। আবার ট্রেনিং এ 25,000 স্টাইপেন্ড দেওয়া হবে। আর আবেদন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই নিয়োগটি করা হচ্ছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ অনুযায়ী। এখানে বলা হয়েছে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ অনুযায়ী পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বাসিন্দা যোগ্য প্রার্থীদের জন্য জুনিয়র সহকারী ফায়ার সার্ভিস পদে অনলাইনে আবেদন করতে বলছে। এই পদটি পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিভিন্ন এআই বিমানবন্দর ও প্রতিষ্ঠানে শূন্য রয়েছে। আবেদনকারীদের কেবলমাত্র এএআই এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে তার ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সবাইকে আবেদন করতে হবে। যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হলো জুনিয়র সহকারী ফায়ার সার্ভিস। 89টা পোস্ট রয়েছে, যেখানে আনরিজার্ভদের জন্য 45টা রয়েছে, এসসিদের জন্য 10টা রয়েছে, এসটিদের জন্য 12টা এবং ওবিসিদের জন্য 14টা। বেতন স্কেল রয়েছে 31,000 টাকা, 3% বেড়ে 92,000 টাকা পর্যন্ত রয়েছে বেতন। এবং এখানে যারা সৈনিক রয়েছেন বা সাবেক সৈনিক বা ইএসএম দের জন্য 13টি পদ অনুভূমিক ভাবে সংরক্ষিত রয়েছে, যার মধ্যে একটি পদ যুক্তে নিহত ইএসএম এর নির্ভরশীলের যোগ্য। অগ্নিপথ যোগ্যতার জন্য 10% এখানে লেখা হয়েছে। অগ্নিপথ বলতে যারা আর্মিতে অগ্নিপথে যে পোস্টে নিয়োগ করা হয় তাদের জন্য 10% সংরক্ষিত করে রেখেছে, এবং প্রতিবন্ধী প্রার্থীরা এই পদে আবেদনও অযোগ্য, মানে তারা আবেদন করতে পারবে না। এবার দেখুন এই সব চাকরির জন্য তোমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে। এখানে ডকুমেন্ট দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, অনলাইনে আবেদন করতে হবে। তারপরে নথি, জন্ম, শিক্ষাগত সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি স্ক্যান করে জমা দিতে হবে। তো বন্ধুরা, যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো, কারণ এর যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, আগে কম ছিল, 25 জানুয়ারি ছিল সময়সীমা আবেদন করার জন্য, এখন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা সৈনিক ক্যাটাগরি রয়েছে তাদের জন্য ভালো সংরক্ষিত রয়েছে, যারা এখানে অগ্নিবীর রয়েছে তাদের জন্য ভালো সংরক্ষিত রয়েছে। তোমরা যদি এই সমস্ত বিষয়ে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করে দিও।